আজকে রান্না করলাম চাল কুমড়া দিয়ে মুরগির মাংস, ফার্মের মুরগির মাংস। আর এই তো কিছু বাড়ির কিছু কাজ। এই তো আমি কয়েকদিন ধরে তো বাবার বাড়ি আসছি, ধান নেওয়ার জন্য আসছি। আসলে কিছুদিন আসার পরে কিছুদিন আমি ধান নিতে পারি নাই, 2-3 দিন রোদ ছিল না টোটালি। কিন্তু আজকে 2-3 দিন ধরে আসলে মাশাআল্লাহ অনেক রোদ উঠতেছে। তার তুলনায় আজকে আরও বেশি, অনেক 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 বেশি রোদ উঠছে। মানে টিসকাবার পারতাছি না রোদ্রে, ফ্লোর পর্যন্ত গরম হয়ে গেছে। মানে মাটিতে পাড়ায় দেওয়া গেতেছে না, এত রোদের পরিমাণ, খুবই রোদের পরিমাণ খুবই। আর তো আমার খালা ধান নাড়তেছিল আর আমি এখানে বসে বসে আম খাইতেছিলাম, কিছু আম খাই নিতেছিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আর আমার এই ধানগুলো আসলে শুকাই গেছে। আজকে অনেক ধান শুকাইছি আমি, সিদ্ধ ধান, মানে সিদ্ধ ধানও শুকিয়ে গেছে আমার। আর ছাদে যেগুলো আওলা ধান দিছি সেগুলোও মানে ধান উঠে গেছে, মানে শুকিয়ে গেছে। আর এই ধানগুলো আমি ওই বাংলা ঘরে নিয়ে রাখবো। এগুলো বিল্ডিংয়ে রাখা হয় না, যত ধান চাল ওই বাংলা ঘরে রাখা হয়। ওইখানে বেয়ার বলে, অনেকে গোলা বলে, আমাদের গোলা, ওই মানে গোলায় নিয়ে রাখবো। এই জন্য কামলারা শুকিয়ে গেছে দেখে ওগুলা পুরানো হয়েছিল আগে, সেগুলো খালি একটু একটু বাতাস দিয়ে পরে ওগুলো প্যাকেট করে এখন শুধু গোলায় নিয়ে ঢালবে। আর এই তো ওই মানে সমস্ত কাজ টাজ করা শেষ করে আবার আমার উঠানেও ধান আছে, সেই উঠানের ধানগুলো উঠাই না, কিন্তু ছাদের ধানগুলো আমি উঠে রাখি আসে। এখন আমি আবার একটু রান্না করে নিব। এখানে আমি মুরগির মাংসটা চাল কুমড়া দিয়ে রান্না করব আজকে, এই জন্য। আর আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো মশলা টশলা কিছুই বাড়তে পারি না। এই মশলা টশলা সমস্ত কিছু আমার এক মামি বাইটা দিছে, যেহেতু আমি ধান সিদ্ধ করছি সকালবেলা বাচ্চা নিয়ে। আর আমার মামি উনি মানে বাইটা দিছে, করে দিছে, মাংস সবই করে দিছে। আমি জাস্ট একটু বসাইছি, আর কিছুই করতে পারি না। আসলে ধান নিতে আইসা নিয়ে খুবই কষ্ট হয়ে যাইতেছে, বাবুরি নিয়ে আইসা। যে মায়েদের ঘরে হলো বাচ্চা আছে আসলে সেই মায়েদের একটু কষ্ট হয়ে যায় ধান নিয়ে। আর আসলে লোক নেয় ওই রকম কেউ নাই। ওখান তো কাজের দিন, কে কারি নেবো, সবাই তো কাজ করে, সবাই দেখা যায় কাজের দিন কেউ বসে থাকে না যে কারো কাছে দিয়ে 1 ঘন্টা দিয়ে আমি কাজ করবো নীরবে, ওই রকম কেউ নাই। আমার খালা আছে, তবে আমার খালাটাই নেয়, উনি আমার আপন খালা। এই খালাটাই নিয়ে রাখে, বাবুরে নিয়ে রাখে, সেই ফাঁকে ফাঁকে আমি রান্না করি। আর কামলা আসতে, কামলাগুলোর সাথে আমি কাজ করি, দেখাই দুখাই দেই। আর এখানে আমি একটু ঝালের পরিমাণটা সব বেশি দিয়েছি, কারণ দেখা যায় কামলারা তো রোদ্রে কাজ করে, দেখা যায় ঝাল কম দিলে ওরা খাইতে চায় না। ওরা কাঁচামরিচ ডলে নিয়ে খায়, কিংবা হলো শুকনো মরিচ ভাজা থাকে ওগুলো দেয় খায়। পরে বলে আমাদের যে না পাই একটু তরকারি তো ঝাল দিবেন, আমাদের ভালো লাগে, ঝাল ভালো লাগে। রোদ্রে কাজ করলে নাকি ঝালটা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি মাংসর তরকারিতে আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে নিয়েছিলাম, টকটক করতেছিল অনেক। আর আমি ওগুলাকে এখন একটু কষাইতে দিলাম। ফার্মের মুরগি বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষাই দিলে আবার সরিয়া যাবো গা। আর ও তো ওইদিকে কাজের উপরে কাজ। আর এই তো ওইদিকে আর মিস্ত্রি আসছে ওই বাংলা ঘরেরই, মানে ঠিক করার জন্য এখানে মিস্ত্রি কাজ করতেছিল। আর আমি এখানে বসে নিয়ে মানে রান্না করতেছিলাম। আর আমার খালা যে উনি ধান নাড়তেছিল। আর ওইখানে যে কড়াইটা দেখতেছেন ওই বড় কড়াইতে আমি আজকে ধান সিদ্ধ করছি। আর কড়াইতে ধান সিদ্ধ করলে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়, এই জন্য কড়াইতে সিদ্ধ করছি। আগে সিদ্ধ করতাম ছোটো ছোটো পাতিলে, মানে কি 15 কেজি 20 কেজি এরকম পাতিলে করতাম, কিন্তু এখন আমরা আর কি কড়াইটা বানিয়ে নিয়েছি। একাত্র অনেকগুলো ধানই যায়, পরে 3 মণের মতো ধান যায়। কড়াইতে ধান সিদ্ধ করলে আসলে সময় তাড়াতাড়ি দেখা যায়। আগে দেখা যায় রাত 2টা 3টার সময় উঠে ধান চড়া লাগতো, কিন্তু এখন সকালবেলা উঠে ধান চড়াইছি, দেখা যায় 9টার আগে আমার সব ধান সিদ্ধ হয়ে গেছে। তো ধান সিদ্ধ টিদ্ধ করে আমি এবার প্রতি বছরই 9 মণ 8 মণ করি, এবারও 9 মণের মতো ধান সিদ্ধ করলাম। ধানগুলো আসলে আমার এক রোদ্রে শুকিয়ে গেছে। আমি সিদ্ধ ধানগুলো এক রোদ্রে শুকাই না, 2 রোদ্রে শুকাইছি। কালকে একটু দিছিলাম, আজকে মানে পুরাপুরি শুকিয়ে গেল।
সে ধানটা এক রোদ্রে শুকাই না ধান, সিদ্ধ ধান যেহেতু 2 রোদ্রেই শুকাই। আর আমি আসলে বাড়িতে মানে কিছুদিন ধরে এত ব্যস্ত যে আমি কারো যে ভিডিও দেখবো সে ভিডিওটা পর্যন্ত ভালোভাবে দেখতে পারতেছি না। তো আবার ইনশাল্লাহ কাজ শেষ হলে আমি সবার ভিডিওগুলো কন্টিনিউ দেখব। আর এদিকে আমি তো চাল কুমড়াটা দিয়ে নিয়েছি, চাল কুমড়াটা দিয়ে আমি এখানে আর একটু কষিয়ে নিব, বেশি কষাবো না, অল্পই কষাবো। তারপরে আমি একটু সুরে দিয়ে নিব। আর জ্যৈষ্ঠ মাসে কাজ করতে আসে আমার যে একটা অবস্থা হয়েছে, নিজের পায়ের কি অবস্থা হয়ে গেছে, পুরো রোদ মানে পুরো রোদ প্রায় নিজের শরীরের উপর দিয়ে যাইতেছে। আর কালারটাও ডিসকালার হয়ে গেছে একদম, মানে এমনি তো কালো বেশি না, তারপরেও আরও মনে করেন আরও খুব কঠিন অবস্থা। তো এটাই ভাবি মাঝে মাঝে ছেলেদের উপর দিয়ে আসলে কত রোদ যায়, কত বৃষ্টি যায়। আর আমরা কিছুদিনের জন্য কাজ করতে এসে আসলে বুঝতেছি ছেলের মানুষের আসলে খুবই কষ্ট হয়, ওদের উপর দিয়ে রোদ বৃষ্টি সবসময় যায়, তারপরে ওরা নিঃস্বার্থভাবে কাজ করে যায় ফ্যামিলির জন্য, সংসারের জন্য। তো আমার মানে কষিয়ে একবারে সুরেটা দিয়ে দিয়েছি আর বলক আসছে এখানে। আর চাল কুমড়া দিয়ে মুরগির মাংস খেতে আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।